গত ক্লাসে আমরা নাম্বার কনভার্সন এগুলো নিয়ে ডিটেলসে কথাবার্তা বলছিলাম। তো আমরা কিছু বোর্ড কোশ্চেন সলভ করছিলাম। তো আজকে সেটার ধারাবাহিকতায় আমরা হলো গিয়ে ডেসিমাল টু আদার বেস কনভার্সন দেখব উইথ রেডিক্স পয়েন্ট। অর্থাৎ আমরা গতদিন যে কনভার্সন গুলো করছিলাম সেখানে কোনো ভগ্নাংশ যুক্ত সংখ্যা ছিল না। তো আজকে আমরা যেটা কনভার্সনটা দেখব সেটা হচ্ছে ভগ্নাংশ যুক্ত সংখ্যাগুলোকে কিভাবে ডেসিমাল থেকে বাইনারি, ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হয় সেগুলো নিয়ে আমরা হলো গিয়ে ডিটেলসে দেখব। তো আমাদেরকে সাপোজ কনভার্ট করতে দিল 23.11 বেস 10, এটাকে আমাদেরকে কনভার্ট করতে বলছে বাইনারিতে। তো এখন দেখেন এই যে আমি এখানে 23.11 লিখছি, 23.11 বেস 10 দিছি, এখানে 23 হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু আর 11 হলো গিয়ে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু। ওকে, 23 হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু আর 11 হচ্ছে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু। আর মাঝখানে আমাদের যে পয়েন্টটা দেওয়া আছে সেই পয়েন্টটাকে মূলত স্যার বলা হয় রেডিক্স পয়েন্ট। রেডিক্স পয়েন্ট। তো এই রেডিক্স পয়েন্ট যুক্ত সংখ্যাগুলোকে আমাদেরকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে। তাহলে স্যার এটার প্রসেসটা কি সেটা একটু বলি। তো এটাকে দুইটা স্টেপে কমপ্লিট করতে হবে। ফার্স্টে 23 কে আমরা বাইনারিতে কনভার্ট করব, দেন হচ্ছে 0.11 কে আমরা বাইনারিতে কনভার্ট করব। তো ইন্টিজার অংশের কনভার্সনটা আমরা গত ক্লাসেই দেখছি। সেটা হচ্ছে 23 কে আমরা হলো গিয়ে ফার্স্টে বাইনারিতে কনভার্ট করব। তো 23 বেস 10 এটা আমাদের কনভার্ট করতে হবে বাইনারিতে। তো 23 নিলাম, এটাকে 2 দ্বারা ডিভাইড করব। তাহলে 2 টাইমস যদি যায় তাহলে 11-1 থাকবে। তো 2 দ্বারা ডিভাইড করলে 5 টাইমস যাবে, এখানে থাকবে 1। 2 দ্বারা ডিভাইড করলে 2-1, 2 দ্বারা ডিভাইড করলে 1-0, 2 দ্বারা ডিভাইড করলে 0-1। ঠিক আছে স্যার? ওকে, তো আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে, অর্থাৎ আমাদের এমএসবি টু আসবে এলএসবি। তো 23 বেস 10 কাউন্ট করতেছি 1 0 1 1 1, আর এটা হচ্ছে বেস 2। তো ইন্টিজার পার্টকে আমাদের যে বেজে কনভার্ট করতে হবে, ডেসিমাল থেকে যে বেজে কনভার্ট করতে হবে সেই বেজ দ্বারা ভাগ করব। ততক্ষণ পর্যন্ত ভাগ করব যতক্ষণ পর্যন্ত আমার ভাগফল 0 না হয়ে যায়। এবার আমরা 0.11 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। মনে রাখতে হবে যে ডেসিমাল যুক্ত কোনো পূর্ণ সংখ্যাকে যদি অন্য কোনো বেজে রূপান্তর করতে হয়, সেটা বাইনারি হইতে পারে, অক্টাল হইতে পারে, হেক্সাডেসিমাল হইতে পারে। তো সেই সংখ্যাকে মূলত হলো গিয়ে যে বেজে আমরা কনভার্ট করব সেটা দ্বারা ডিভাইড করব। যেমন 2 3 এটা আমাদের ডেসিমাল সংখ্যা, এটা পূর্ণ সংখ্যা, তাই বাইনারিতে কনভার্ট করার সময় 2 দিয়ে সেটাকে ডিভাইড করছি। আর ফ্র্যাকশনাল সংখ্যাকে আমরা 1 1 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, তো অনেকে কোশ্চেন করে স্যার মাল্টিপ্লাই কেন করব? স্যার মাল্টিপ্লাই এজন্যই করা হয় যাতে এখানে পূর্ণ সংখ্যা আসে, কারণ ক্যালকুলেটর কিন্তু কোনো ফ্র্যাকশন ক্যালকুলেট করতে পারে না। আমি আপনাদেরকে একটা জিনিস বলে রাখি, ইলেকট্রনিক মেশিন ইলেকট্রনিক মেশিন ইলেকট্রনিক মেশিন কোনো ধরনের ফ্র্যাকশন নিয়ে কাজ করতে পারে না। যদি আপনাদের বিশ্বাস না হয় তাহলে আপনারা হাতের কাছে যদি ক্যালকুলেটর থাকে তো ক্যালকুলেটরটা একটু হাতে নেন। ক্যালকুলেটরে আপনারা মোড অপশনে হিট করেন বা মোড অপশনটাতে ক্লিক করেন। মোড অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে বেস সিলেক্ট করেন। ওকে, বেস সিলেক্ট করলে দেখবেন এখানে বাই ডিফল্ট ডেসিমাল আছে। তো আপনি দেখেন চাইলে আপনি কিন্তু এখানে 2.5 লিখতে পারবেন না। ক্যালকুলেটরটাকে ওপেন করছি, আমি এখান থেকে প্রোগ্রামিং ক্যালকুলেটরে যাচ্ছি। দেখেন আমি এখানে চাইলে কিন্তু এখানে পয়েন্ট দিতে পারতেছি না। ঠিক আছে, পয়েন্ট দিতে পারতেছি না। এখানে আমার ইন্টিজার ভ্যালু আসতেছে। তো কম্পিউটারের আমি এখানে যে প্রোগ্রামিং ক্যালকুলেটরটা যে সেট করছি স্যার, আমি যে এখানে ক্যালকুলেটরটা স্যার সেট করছি এটা মূলত কম্পিউটারের হার্ডওয়্যার লেভেলের সাথে ডিরেক্টলি কি করবে স্যার, কাজ করবে। তো হার্ডওয়্যার লেভেল কখনো ফ্র্যাকশন ইউজ হয় না।
ইউজ করে না। ইতিমধ্যে আপনারা হয়তো আপনাদের ক্যালকুলেটরে দেখতে পাইছেন। তো এখন দেখেন আমি যদি এটাকে ভাগ করি তাহলে এখানে পূর্ণ সংখ্যা আসার পসিবিলিটিস অনেক কম। ঠিক আছে? আমি যদি এটাকে ভাগ করি এখানে পূর্ণ সংখ্যা কখনো আসবেই না। আরো বরঞ্চ এটা ফ্র্যাকশন এর দিকে চলে যাবে। তো এটার জন্য কম্পিউটার সিস্টেম একটা টেকনিক ইউজ করে যে ফ্র্যাকশনাল ভ্যালু বা ফ্লোটিং পয়েন্টের ভ্যালুগুলোকে বাইনারিতে কনভার্ট করার প্রসেসের জন্য। ঠিক আছে? এই পয়েন্টটাকে রেডিক্স পয়েন্ট বলে অথবা এটাকে ফ্লোটিং পয়েন্ট বলে। এটা আমরা চ্যাপ্টার 5 এ সেকেন্ড ইয়ারের ডিটেইলসে জানবো। এটাকে ফ্লোটিং পয়েন্ট বলে। এখন এই ফ্লোটিং পয়েন্টের ভ্যালু লাইক হচ্ছে হলো গিয়ে পয়েন্ট 11 কে আমার বাইনারিতে কনভার্ট করতে হবে। আর পয়েন্ট 11 কে যদি বাইনারিতে কনভার্ট করতে হয় তাহলে আমাদেরকে হচ্ছে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। কেন মাল্টিপ্লাই করতে হবে? যাতে এই ফ্লোটিং পয়েন্ট বা ফ্র্যাকশনাল ভ্যালু থেকে আমরা কিছু পূর্ণ সংখ্যা পাই। কারণ কম্পিউটার কোনো ধরনের ফ্র্যাকশনাল ভ্যালু ক্যালকুলেট করতে পারে না। তো এখন দেখেন 0.11 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমার ভ্যালু কি আসতেছে 0.22 আসতেছে। ঠিক আছে 0.22 আসতেছে। দ্যাট মিনস আমি এখানে কোনো ইন্টিজার ভ্যালু পাইনি। তো আগেই একটু জানায় রাখি আমাদের এই পোর্শনটা হচ্ছে হলো গিয়ে ইন্টিজার ভ্যালু রাখতে হবে আর এই পোর্শনে আমাদের হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু থাকবে। অর্থাৎ 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর যতগুলো ফ্র্যাকশনাল ভ্যালু থাকবে সব এদিকে থাকবে। 2 দিয়ে মাল্টিপ্লাই করার পর যত ইন্টিজার ভ্যালু থাকবে সেটা বাম পাশে বসবে। এখন 0.22 কে আমরা হচ্ছে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। তো 2 আর 2 4, 2 আর 2 4 আর এখানে আমাদের কত আসতেছে 0। তো এখন দেখেন 0.22 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করার পর আমাদের এখানে স্টিল কি আসে নাই ফ্র্যাকশনাল ভ্যালু মানে ইন্টিজার ভ্যালু আসে নাই। এখন আমরা 0.44 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করব। তো 0.44 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের আসবে 0.88 আর এখানে আসবে কি 0। ঠিক আছে 0.88 এখানে আসবে হলো গিয়ে 0। তো স্টিল আমাদের কোনো ইন্টিজার ভ্যালু আসে নাই। ওকে? তো এখন আবার এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করব। তো 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 826, 826 আর 7 আর এখানে আসতেছে 1.76। তো দেখেন আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করতে করতে এখানে আমাদের ইন্টিজার ভ্যালু 1 আসছে। ওকে? কিন্তু আমরা যদি ডিভিশন করতাম তাহলে এখানে কখনোই আসতো না। তো একটু দেখেন 0.88 এটাকে আমরা 2 দ্বারা মাল্টিপ্লাই করতেছি 8 টু 6 মানে 16, 8 টু 16 আর 117 যেহেতু 2 ডেসিমাল পয়েন্ট তাই এখানে আমরা কি বসাচ্ছি পয়েন্ট বসাই দিচ্ছি। এখন আপনাদের অনেকের কোশ্চেন হইতে পারে যে স্যার আমি কতক্ষণ পর্যন্ত এটাকে মাল্টিপ্লাই করব? স্যার আপনার ততক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাই করতে হবে যতক্ষণ পর্যন্ত ফ্র্যাকশনাল পার্ট টোটালটা 0 না হয়। ঠিক আছে? আমি আবার বলতেছি যেমন ডিভিশনের ক্ষেত্রে আপনি ততক্ষণ পর্যন্ত ডিভিশন করছেন যতক্ষণ পর্যন্ত ভাগফল শূন্য না হয়। আর ফ্র্যাকশনের ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাই করতে হবে যতক্ষণ পর্যন্ত ফ্র্যাকশনাল পার্ট আমাদের 0 না হয়। এখন 0.76 কে আমি 2 দ্বারা মাল্টিপ্লাই করব। ঠিক আছে? 2 দ্বারা মাল্টিপ্লাই করব। অর্থাৎ আমি বলছি ফ্র্যাকশনাল পার্ট টোটালটা যতক্ষণ পর্যন্ত 0 না আসে ততক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাই করব। এখন দেখেন আমি 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি 6 টু 12, 2 দিয়ে 7 কে মাল্টিপ্লাই করতেছি 7 টু 14, 14 আর 1 হচ্ছে 5, 2 আর 1, 2 আর 1 2, 2 টাইমস 1 এটা হচ্ছে হলো গিয়ে 2 আর এটার সাথে 1 এড করলে 3 চলে আসে। স্যার এই ক্যালকুলেশন আমি এখানে যা করছি সেটা আমি স্যার ভুল করছি। কি ভুল করছি সেটা একটু বলি। আপনি এই যে 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছেন, 2 দিয়ে মাল্টিপ্লিকেশনটা শুধুমাত্র আপনার ফ্র্যাকশনাল পার্টেই সীমাবদ্ধ থাকবে। অর্থাৎ 2 দিয়ে শুধুমাত্র 0.76 মাল্টিপ্লাই হবে। 2 দিয়ে কখনো 1 কে মাল্টিপ্লাই করা যাবে না। এখন করলে কি হবে? স্যার 2 দিয়ে যখন আপনি 1 কে মাল্টিপ্লাই করবেন, আল্টিমেটলি এটার ভ্যালু হচ্ছে হলো গিয়ে ধরেন এখানেই দেখেন 6 টু 12, 7 টু 14, 14 আর 1 15, 2 আর 1 এখানে কত চলে আসতেছে 3। তো বাইনারি নাম্বার সিস্টেমে 0 আর 1 ছাড়া কোনো ডিজিট নাই। কিন্তু আমাদের এখানে কি চলে আসতেছে 3 চলে আসতেছে। তো এটা অক্টাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। আপনি যখনই
এই ডিজিটটাকে অর্থাৎ এই বেসটাকে ইন্টিজার পার্টের সাথে গুণ করবেন, তখন যেই নাম্বার সিস্টেমের জন্য আপনি গুণটা করতেছেন সেই নাম্বার সিস্টেমের থেকে ডিজিটটা এক্সিট হয়ে যাবে। যেমন আমি এখানে বাইনারি নাম্বার সিস্টেমের জন্য করতেছি। আমি 2 দিয়ে 1 কে মাল্টিপ্লাই করলে এখানে কি চলে আসতেছে 3। আর বাইনারি নাম্বার সিস্টেমে 3 বলতে কিন্তু কোনো ডিজিট নাই। ঠিক আছে? 3 বলতে আমাদের কোনো ডিজিট নাই। ওকে? তো দ্যাট মিনস আমাদের শুধুমাত্র মাল্টিপ্লিকেশনটা কার সাথে হবে? 0.76 এর সাথে হবে। তো 0.76 এর সাথে 2 কে মাল্টিপ্লাই করলে 6 টু 12, 7 টু 14, 14 আর 1 কত? 15। ঠিক আছে? 6 টু 12, তাহলে আমাদের এখানে আসতেছে 1.52। এখন আপনাদের অনেকের কোশ্চেন যে স্যার কতক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাই করবো, আর এখান থেকে দেখে বোঝা যাচ্ছে যেটার ফ্র্যাকশনাল পার্ট জীবনেও 0 0 আসবে না। স্যার, আপনি যখন ফ্র্যাকশনাল পার্টকে বাইনারিতে কনভার্ট করবেন অথবা অক্টালে কনভার্ট করবেন অথবা হেক্সাডেসিমালে কনভার্ট করবেন, ততক্ষণ পর্যন্ত মাল্টিপ্লাই করতে হবে যতক্ষণ পর্যন্ত ফ্র্যাকশনাল পার্ট 0 না হয়। কিন্তু এটা আপনার হচ্ছে সর্বোচ্চ আপনি এটার জন্য 5 টা স্টেপ দেখবেন। 5 টা স্টেপের মধ্যে যদি আপনার ফ্র্যাকশনাল পার্ট 0 0 না আসে, তাহলে সে জায়গাটাতেই আপনারা গুণটাকে কি করে দিবেন স্যার? স্টপ করে দিবেন। যেমন এখানে দেখেন ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা, ৫ টা। এই ৫ টা স্টেপে আমি দেখতেছি ফ্র্যাকশনাল পার্ট 0 0 আসতেছে না। তো এই জায়গায় আমি গুণটাকে স্টপ করে দিব আর এখানে ডট, ডট দিয়ে দিব। আপনি যদি ডট, ডট দিতে ভইলা যান, তাহলে পরীক্ষার খাতায় টিচার আপনার নাম্বারের ডট, ডট কিন্তু কইরা দিবে। ঠিক আছে? তো এইজন্য আপনার কিন্তু ডট, ডটটা মেইনটেইন করতে হবে। ডট, ডট এটা হচ্ছে হলো গিয়ে এক্সপ্রেস করতেছে যে এই ক্যালকুলেশনটা কন্টিনিউয়াসলি কি হইতেছে? চলতেছে। এবার আপনার উপর থেকে নিচের দিকে কাউন্ট করতে হবে। এমএসবি টু এলএসবি। ওকে? এমএসবি টু এলএসবির দিকে যাবে। এখন আমরা এখানে কি পাইছি? 0.11 পাইছি। আর এটার বেস হচ্ছে হলো গিয়ে আমরা 10 দিচ্ছি। তো পয়েন্টের জন্য আমরা এখানে পয়েন্ট বসাবো আর কাউন্টিং হবে আমাদের কোথা থেকে? এখান থেকে। তো আমাদের ফার্স্টে আসছে 0, তারপরে আসে 0, তারপরে আসে 0, তারপর 1 আর 1, তারপর হচ্ছে হলো গিয়ে ডট, ডট আর এটার বেস হচ্ছে হলো গিয়ে 2। 23.11 বেস 10, বেস হচ্ছে হলো গিয়ে 2। ঠিক আছে? আচ্ছা। এখন আমরা আরেকটা দেখি যে ধরেন আমরা দেখলাম 12.25 বেস 10, এটাকে বাইনারিতে কনভার্ট করতে বলছে। ওকে? তো এখন 12 কে আমরা হচ্ছে 2 দ্বারা ডিভাইড করব 6-0, 2 দ্বারা ডিভাইড করলে 3-0, 1-1, 0-1। কাউন্ট হবে নিচ থেকে উপরে এমএসবি টু এলএসবি। তো 12 বেস 10 আর এটার রেজাল্ট হচ্ছে 1100 বেস 2। এখন আমরা হচ্ছে 0.25 কে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। পরীক্ষার খাতায় পাশাপাশি দেখালে কোনো সমস্যা নাই। 0.25 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে এখানে আসবে 0.50 আর এখানে বসবে 0। এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করব। 0.50 কে 2 দ্বারা মাল্টিপ্লাই করলে 1.00। তাহলে দেখেন এখানে কিন্তু আমাদের ফ্র্যাকশনাল পার্টটা 0 চলে আসছে। এখন দেখেন আমাদের এখানে ফ্র্যাকশনাল পার্ট 0 0 চলে আসছে। তার মানে আমাদের কাজ শেষ। তো 0.25 বেস 10 আর এখানে আমাদের পয়েন্ট আসতেছে। তো আমাদের এখানে আসতেছে 0 আর 1 বেস হচ্ছে 2। তাহলে আমাদের অ্যান্সার আসতেছে 12.25 বেস 10 বেস 2। ঠিক আছে স্যার? ধরেন আমি দিলাম 42.75 বেস 10 কনভার্ট করতে দিলাম বেস 4 এ। আচ্ছা, তাহলে আমরা দেখি 42.75, 42.75 আমরা 42 নিয়ে স্টার্ট করি। 42 কে আমি হচ্ছে 4 দ্বারা ডিভাইড করব।
তো 42 কে যদি আমি 4 দ্বারা ডিভাইড করি তাহলে এটা হচ্ছে 10 টাইমস যাবে 40 আর এখানে থাকবে 2 তো 10 হাইফেন এখানে থাকতেছে 2 অ্যাগেইন আমি হচ্ছে 4 দ্বারা এটাকে ডিভাইড করব 2 টাইমস যাবে তাই এখানে থাকবে 2 আবার 4 দ্বারা এটাকে ডিভাইড করব 0 হাইফেন 2 কাউন্ট করব নিচ থেকে উপরে নিচের অংশটাকে আমি বলবো এমএসপি উপরের অংশটাকে বলবো এলএসপি তাহলে আমাদের এখানে আসতেছে 42 বেস 10 আর রেজাল্ট হচ্ছে 222 বেস হচ্ছে হলো গিয়ে 4 এখন 0.75 কে আমরা হচ্ছে 4 দ্বারা মাল্টিপ্লাই করব 0.75 কে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করব তো 4 দ্বারা যদি মাল্টিপ্লাই করি তো 5 আর 4 মাল্টিপ্লাই করলে 20 20 0 হাতে 2 ক্যারি হচ্ছে 2 4 7 28 অর্থাৎ এভাবে যদি আপনি ক্যালকুলেশন করেন আমি আসলে ক্যালকুলেশনে খুবই উইক তো 4 7 28 আর হাতে থাকতেছে 2 অ্যাড করলে 300 এখন যেহেতু দুই ডেসিমাল পয়েন্ট পর্যন্ত কাউন্ট হবে তাই এখানে আমাদের আসতেছে কি 3 তাহলে আমাদের এখানে ফ্র্যাকশনাল পার্টটা কি হয়ে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে জাস্ট আমি এখানে উপর থেকে দিয়ে দিব এমএসবি টু এলএসবি ওকে তাহলে আমার এখানে আসতেছে 0.75 বেস 10 আর রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 0.3 বেস 4 ওকে তাহলে আমাদের আসতেছে 42.75 বেস 10 রেজাল্ট হচ্ছে 222.3 বেস হচ্ছে হলো গিয়ে 4 ওকে তো এইভাবে করে আমাদের ক্যালকুলেশন গুলো পারফর্ম করতে হবে তাহলে আমরা যেহেতু এখানে দেখলাম তাহলে ধরেন দেওয়া হলো 188.75 বেস 10 কনভার্ট করতে দিলাম আপনাদেরকে হেক্সাতে 16 এ তো চলেন আমরা ফার্স্টে 188 16 দ্বারা ডিভাইড করি তো 188 কে আমরা হচ্ছে 16 দ্বারা ডিভাইড করতেছি এটা ওয়ান টাইম যাবে তো 18 থেকে 16 কে সাবট্রাক্ট করলে আমাদের বেস আসবে 2 আর এখানে আসতেছে 28 তো আমি এখানে আবার 1 নিব তাহলে এখানে আসতেছে 16 28 থেকে 16 কে আমরা যদি সাবট্রাক্ট করি তাহলে আমাদের আসবে 12 তাহলে 11 হাইফেন 12 আসবে দেন 16 দ্বারা ডিভাইড করব 0 হাইফেন এখানে 11 আসবে তো 11 এর জায়গায় আমাদের বসবে বি আর 12 এর জায়গায় আমাদের বসবে হলো গিয়ে সি ওকে 11 এর জায়গায় বসবে হলো গিয়ে বি আর 12 এর জায়গায় বসবে আমাদের সি কারণ এর ভ্যালু 10 বি এর ভ্যালু 11 সি এর ভ্যালু 12 ডি এর ভ্যালু 13 ই এর ভ্যালু 14 আর এফ এর ভ্যালু 15 আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে এমএসবি টু এলএসবি 0.75 আমরা 16 দ্বারা মাল্টিপ্লাই করব 0.75 কে 16 দ্বারা মাল্টিপ্লাই করলে 0.75 কে 16 দ্বারা মাল্টিপ্লাই করলে আমাদের আসতেছে 12.00 আর 12 এর জায়গায় আমাদের কি বসবে সি বসবে তাহলে আমাদের রেজাল্ট আসতেছে 188.75 বেস হচ্ছে 10 রেজাল্ট আসতেছে বিসি 16 ঠিক আছে ওকে ঠিক আছে 196.50 বেস 10 কনভার্ট করতে দিলাম 16 এ 196.50 তো 196 আমি নিলাম
196 কে আমি হলো গিয়ে 16 দ্বারা ডিভাইড করব। 16 196 16 তো একবার যাবে 36 তো 2 টাইমস যাবে 32 তাহলে থাকতেছে 4 তো 12 5n এখানে আসতেছে 4 16 দ্বারা ডিভাইড করব 12 16 দ্বারা ডিভাইড করব তো 0 বার যাবে তাহলে এখানে 0 এখানে আসবে 12 তো 0 হাইফেন 12 12 এর জায়গায় আমাদের বসবে সি তাহলে আমরা কাউন্ট করব নিচ থেকে উপরে নিচের অংশকে আমরা কাউন্ট করব এমএসবি হিসাবে উপরের অংশকে আমরা কাউন্ট করব এলএসবি হিসাবে তাহলে আমাদের আসতেছে হলো গিয়ে 196 এই অংশটুকুর জন্য বেস 10 আসতেছে হলো গিয়ে C4 বেস হচ্ছে হলো গিয়ে 16 আর এবার আসতেছে 0.50 16 মাল্টিপ্লাই যদি করি আমাদের আসবে 00 আর এখানে আসবে 8 কাউন্টিং হবে উপর থেকে নিচের দিকে এমএসবি টু এলএসবি তাহলে আমাদের এখানে আসতেছে 196.50 বেস 10 রেজাল্ট হচ্ছে C4.8 বেস হচ্ছে হলো গিয়ে 16 ওকে আচ্ছা ক্লিয়ার এই বিষয়টুকু 521.25 বেস 10 কনভার্ট করতে দেওয়া হলো বেস 8 এ 521 এটাকে আমরা হচ্ছে 8 দ্বারা ডিভাইড করব তাহলে 521 আসছে এটাকে আমরা 8 দ্বারা ডিভাইড করতেছি তাহলে 8 দ্বারা ডিভাইড করলে 6 48 আর এখানে থাকবে 4 1 আর এখানে হচ্ছে 5 টাইমস যাবে 40 থাকবে হলো গিয়ে 1 দ্যাট মিন্স 65-1 তো 8 দ্বারা যদি ডিভাইড করি 8 8 64 থাকবে 1 8 দ্বারা ডিভাইড করলে 1 হাইফেন 0 0 হাইফেন 1 কাউন্ট হবে নিচ থেকে উপরে নিচের অংশকে বলা হবে এমএসবি উপরের অংশকে বলা হবে এলএসবি 521 বেস 10 আর এখানে আসবে 1011 বেস 8 0.25 base 8 তাহলে আসতেছে 0.25 base 10 0.2 base হচ্ছে হলো গিয়ে 8 1011 base 2 বা 0.2 base হচ্ছে 8 আই হোপ কারো এখন আর কোনো কনফিউশন নাই সবাই মোটামুটি করতে পারবেন ঠিক আছে তো আমাদের আরেকটা টপিক আমরা তো এখন ডেসিমাল টু আদার বেস কনভার্সন করছি এখন যদি এরকম থাকে আদার বেস টু decimal conversion other base to decimal conversion with radix point other base to decimal conversion with radix point তো এখন আমরা যেটা করব আদার বেস বলতে আমাদের এখানে হইতে পারে 2 8 16 ডট ডট এনিথিং টু ডেসিমাল কনভার্সন বেস 10 এ কনভার্ট করতে বলতে পারে ঠিক আছে লাইক আমাদেরকে এখানে দেওয়া আছে 1100.111 বেস 2 এটাকে আমাদের কনভার্ট করতে বলছে বেস 10 এ দ্যাট মিন্স আমাদের বাইনারি থেকে ডেসিমালে কনভার্ট করতে বলছে তো বাইনারি থেকে ডেসিমালে যদি কনভার্ট করতে বলে আমরা কেমনে করব
তো দেখেন এই অংশটুকু এটা হচ্ছে আমাদের ইন্টিজার ভ্যালু, আর এটা হচ্ছে হলো গিয়ে আমাদের ফ্র্যাকশনাল ভ্যালু। এটা ইন্টিজার ভ্যালু আর এটা হচ্ছে ফ্র্যাকশনাল ভ্যালু। তো ইন্টিজার ভ্যালুর ক্ষেত্রে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইড থেকে স্টার্ট করব। তো লেফট হ্যান্ড সাইডে আমাদের দেওয়া আছে 0। ওকে, লেফট হ্যান্ড সাইডে 0 দেওয়া আছে 0, আর বেস কত আছে 2, আর এটার পজিশন স্টার্ট হবে কত থেকে 0 থেকে। ঠিক আছে, আমি আপনাদেরকে যে নিয়মে করায় দিচ্ছি আপনারা সেই নিয়মে করার চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যে আপনাদের ভুল হওয়ার চান্স কম থাকবে। যদি আদার বেস থেকে ডেসিমাল কনভার্সন থাকে আদার বেস থেকে, তাহলে আপনি সবার প্রথমে ইন্টিজার পার্টটা নিবেন। আর ইন্টিজার পার্টের ক্ষেত্রে একদম লাস্টের ডিজিট থেকে স্টার্ট হবে 0 থেকে, তারপরে একটা বেস নিতে হবে। কারণ এই প্রত্যেকটা ডিজিটের একটা ভ্যালু আছে, আর ভ্যালুটা কে ডিসাইড করতেছে? এই বেস, এই ডিজিটটার পজিশনাল, মানে বেজের পাওয়ারটা ডিসাইড করতেছে। যেমন এটা ডিজিট হচ্ছে 0, এটার বেজের পাওয়ার হচ্ছে 2 এর পাওয়ার 0। কারণ ইন্টিজার অংশের ক্ষেত্রে পজিশন স্টার্ট হয় সবসময় কত থেকে? 0 থেকে। এরপরে ডিজিট আছে হলো গিয়ে 0, তো নিলাম 0, বেস হচ্ছে 2, আর এখানে যেহেতু 2 এর পাওয়ার 0 থেকে স্টার্ট হয়েছে এটার ভ্যালু কি আসবে? 1 আসবে। এরপরে ডিজিট আছে হলো গিয়ে 1, তো 1 নিলাম, এটার বেস হচ্ছে হলো গিয়ে 2, পাওয়ার স্টার্ট হবে কত থেকে? 2 থেকে। ওকে, প্লাস এটার ডিজিট হচ্ছে হলো গিয়ে 1, 1 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে হলো গিয়ে 3। ঠিক আছে, 1 ইন্টু 2 এর পাওয়ার হচ্ছে হলো গিয়ে 3। ওকে, তো আপনারা যদি বইতে দেখেন, বইতে দেখবেন যে বইতে স্টার্ট করছে এই ফার্স্টের ডিজিট থেকে, ফার্স্টের ডিজিট থেকে স্টার্ট করছে লাইক 1 ইন্টু 2 এর পাওয়ার 3, তারপরেরটাতে গেছে 1 ইন্টু 2 এর পাওয়ার 2, তারপরেরটাতে গেছে 0 ইন্টু 2 এর পাওয়ার 1, তারপরেরটাতে গেছে 0 ইন্টু 2 এর পাওয়ার 0। তাহলে দেখেন, আপনার যদি এটার থেকে আসতে হয় তাহলে আপনার এটার ডিজিটের পাওয়ারটা আগে জানতে হবে। কিন্তু আমি যে নিয়মে আপনাদেরকে করে দেখাইছি সেখানে আপনার কোনো পাওয়ার জানা লাগবে না। কারণ যে কোনো ডিজিট আপনি এই লাস্টে ইন্টিজার ডিজিট নেন না কেন, সেটার পজিশন অল টাইম কত থেকে স্টার্ট হবে? 0 থেকে। তো পরীক্ষায় এই জিনিসটা আপনি যদি করেন এটাতে আপনার ভুল হওয়ার চান্স বেশি থাকবে। কারণ আপনার ফার্স্ট অফ অল এটা বের করে নিতে হবে যে এই ডিজিটটার পজিশনাল নাম্বার কত, পজিশনাল ভ্যালু কত, অর্থাৎ এই ডিজিটের বেজের পাওয়ার কত সেটা বের করে নিতে হবে। কিন্তু আমি যেটা লাস্টের দিয়ে করে দেখাইছি যে লাস্টে 0 থেকে কাউন্ট করে যাবেন, এটার ক্ষেত্রে যে কোনো বেজ, সেটা বাইনারি হোক, সেটা অক্টাল হোক, হেক্সা হোক, প্রতি ক্ষেত্রে কত থেকে স্টার্ট হবে স্যার? 0 থেকে স্টার্ট হবে। তো উপরে আমি যেটা দেখাইছি সেটাই আপনারা পরীক্ষার খাতায় করার চেষ্টা করবেন। আমি বিষয়টা আরেকবার একটু দেখাচ্ছি যে প্রত্যেকটা এই আদার বেস থেকে যদি ডেসিমালে কনভার্ট করতে বলে, তাহলে আমাদের সবার প্রথমে ইন্টিজার অংশ থেকে স্টার্ট করতে হবে। আর আমরা লাস্টের ডিজিট থেকে স্টার্ট করব 0, আর এটার বেস কত? 2, কাউন্ট হবে 0 থেকে। তারপরে আমাদের দেওয়া আছে 0, 2 এর পাওয়ার 1, তারপর আমাদের আছে 1, 1 ইন্টু 2 এর পাওয়ার 2, তারপর এখানে আছে আমাদের 1, 1 ইন্টু 2 এর পাওয়ার আমাদের হচ্ছে হলো গিয়ে 3। এবার আমরা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট নিয়ে কাজ করব। তো ফ্র্যাকশনের ক্ষেত্রে আমরা ফার্স্টের ডিজিট থেকে স্টার্ট করব। তো ফার্স্টের ডিজিট কত? আমাদের 1, আর বেস কত আমাদের? 2, আর ইনভার্স স্টার্ট হবে কত থেকে? 1 থেকে। কারণ ফ্র্যাকশনাল ভ্যালু সবসময় -1 থেকে স্টার্ট হবে। কেন? কারণ আপনাদের মধ্যে অনেকে এটা বলে যে স্যার এখানে যেহেতু 0 থেকে স্টার্ট করছেন এখানে -0 দিলেই তো হয়। তো 1 ইনটু এরকম আসবে। তো 1 ইনটু 1/1 রেজাল্ট হচ্ছে হলো গিয়ে 1। তো আমাদের এই পয়েন্টটা আসতে হবে, আর পয়েন্ট আসবে কখন? যখন আমরা ইনভার্স 1 দিব। কারণ 1 ইনটু, যদি আমরা 2 ইনভার্স 1 দিই, 2 ইনভার্স 1 দিই, 1 ইনটু হাফ, এখানে হাফ আর এখানে কি চলে আসতেছে? 0.5 চলে আসতেছে। ঠিক আছে? তো আমাদের এখানে 1 ইনটু 2 ইনভার্স 1, তারপর এখানে আমাদের আসতেছে 1, 1 ইনটু 2 ইনভার্স 2, তারপর এখানে আসতেছে আমাদের 1, 1 ইনটু 2 ইনভার্স 3। আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 0, 0, 4, 8, আর এখানে আসতেছে 0.5, 0.25, 0.125।
ঠিক আছে? তাহলে আমাদের কত আসতেছে 4 আর 8 অ্যাড করলে 12 আর এখানে আসতেছে হলো গিয়ে 0.5 প্লাস 0.25 প্লাস 0.125 আমাদের আসতেছে হলো গিয়ে 12.875 আর আমাদের বেস হচ্ছে হলো গিয়ে 10 এই হচ্ছে আপনার যদি বাইনারি বলে তাহলে হচ্ছে হলো গিয়ে 2 এর পাওয়ার ইন্টিজারের ক্ষেত্রে 2 এর পাওয়ার 0 থেকে স্টার্ট হবে আর ফ্র্যাকশনের ক্ষেত্রে -1 থেকে স্টার্ট হবে ঠিক আছে এখন অক্টাল বললে 2 এর জায়গায় 8 বসবে হেক্সা বললে 2 এর জায়গায় 16 বসবে আর যদি আপনার তাহলে আপনারা যদি এটা বুঝে থাকেন ইন্টিজার অংশের ক্ষেত্রে 0 2 এর পাওয়ার 0 এটার পাওয়ার এটা 1 1 ইন্টু 2 এর পাওয়ার 1 এরপরেরটা হচ্ছে 0 0 ইন্টু 2 এর পাওয়ার 2 আর এখানে আসতেছে 1 ইন্টু 2 এর পাওয়ার 3 তারপর ফ্র্যাকশনাল পার্ট 0 ইন্টু 2 ইনভার্স 1 0 ইন্টু 2 ইনভার্স 2 1 ইন্টু 2 ইনভার্স 3 0 2 0 8 0 0 তারপরে হচ্ছে 1/8 আসতেছে তাহলে আসতেছে 2.12 সরি 2 আর 8 হচ্ছে 10 10.125 যোগ করলে আসবে 10.125 এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আজকের মতো এতটুকুই থাকুক নেক্সট ক্লাসে আবার আপনাদের সাথে দেখা হবে থ্যাংক ইউ স্যার